আন্ধারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। যিনি সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। ঠিক না? আন্ধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। জাঙ্গিলিয়া যুগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদম মুবারকের ছোঁয়ালে গে পুণ্যের আলো পেল, পুণ্যের আলো পেল। তিনি সকল উম্মতের পরকান্ডারি, তিনি সকল উম্মতের পরকান্ডারি, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি উনার ওই খাদেম যখন গেল, কাজ যখন ঠিকভাবে করলো না, উলট পালট করলো, আসার সাথে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, গালমন্দ ইউজ করতে লাগলেন। এটা আমার নবীজি দেখে ফেললেন। আমার নবী বলেন, এ আবু যর, তুমি এটা কি কাজ করছো? এটা তো জাহিলিয়াতের পথা, এটা তো অন্ধকারের পথা, এটা তো জাহিলিয়াতের কাজ, মূর্খতার কাজ। এটা কি কাজ করছো? আমি রাসূল, দুনিয়া, আমার নবী দুনিয়ায় আগমন করেছেন কি করার জন্য? জুহালিয়ত দুর্বৃত্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীর দরবারে এমন এমন খাদেম ছিলেন, ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর দরবারে ছিলেন। হযরত উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর দরবারে অনেক খাদেম ছিল, এদের উপর আমার নবীজি রাগান্বিত হওয়া তো দূরের কথা, আমার নবী কখনো ওনাদের উপর হাত উঠাতো অনেক দূরের কথা, ওনাদের সাথে পর্যন্ত রাগান্বিত হন নাই। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আম্মা জান অল্প বয়সে আমাকে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, এক একজন নবীজির কাছে হাদিয়া নিতে লাগলেন। নবীজির কাছে মানুষ, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, নবীজি কাছে এক একজন এক একটা হাদিয়া নিয়ে আসতে লাগলেন। আর আমার আম্মা জান আমাকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো কিছু নাই, আমি আপনার জন্য উপহার আনলাম আমার সন্তানকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আপনার দরবারে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন রাগান্বিত হলেন, আমার নবীজি বলতে লাগলেন, এ আবু যর, তুমি এটা কি কাজ করছো? যেটা তোমার গোলাম রয়েছেন সেই তোমার গোলাম নয়, গোলাম নয়। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদাইহি ফালইউতঈমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াকলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। আমার নবী নূরানী জবান ঘোষণা দিলেন। নবীজি বলেন, এ আবু যর, তোমার কাছে যে গোলাম আছেন সেটা তোমার গোলাম নয়, সে তোমার ভাই। রব্বুল আলামিন
তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং তুমি যেই ধরনের খাবার খাবে তোমার ওই ভাইকেও একই ধরনের খাবার দিবে, তুমি যেই ধরনের পোশাক পরিধান করবে তোমার ওই ভাইকেও একই ধরনের পোশাক পরিধান করাবে। এমনকি তার উপর কষ্ট হয় এরকম কোনো কাজ তার উপর চাপিয়ে দিও না। যদিও বা তার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করতে চাও তাহলে তুমি তাকে হেল্প করবা। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले, न किसी को मिला, न किसी को मिले, न किसी को मिला कि कलाम मजीदों ने खाए शाहा के कलाम मजीदों ने खाए शाहा तेरे शेरों कलाम वक़ा की कसम है कलाम इलाही में शम्सु दुआ तेरे खुल्क़ को अपने अज़ीम कलाम तेरे खिल्क़ को अपने जमीलों किया। बोलो ना सुभान अल्लाह। ওই যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আলা হযরত বলেন তেরে খুলকনে হকনে আযীম কাহা, আল্লাহ তো আপনার চরিত্রকে মহান বলেছেন, আল্লাহ তো আপনাকে অত্যন্ত সুন্দরভাবেই সৃষ্টি করেছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তেরে খুলকনে হকনে আযীম কাহা তেরে খিলক কো হকনে জमीलो किया कि कलाम मजीदों ने खाए शाहा कि कलाम मजीदों ने खाए शाहा तेरे खालिक़ हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सु दुआ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ওসিলায় আমরা দুনিয়ায় আসছি সবার পরে, কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবেন আমার নবীর ওসিলায় সবার আগে। অন্যান্য উম্মতের আগেই প্রবেশ করাবেন আমার নবীর উম্মতদেরকে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা বলতে যাই অনেক, কিন্তু বর্তমান সময়ের অবস্থা ভিন্ন, আমাদের নিজেদের চলাফেরা ভিন্ন। আমাদেরকে যে সাবজেক্ট যে কথা বলেছেন সামাজিক মূল্যবোধের কথা, আমরা মানুষকে, কোন মানুষ যদি বড় হয়ে যায় কিছু থেকে কিছু হলে আমরা মানুষকে চিনি না, মানুষকে আমরা মূল্যায়ন করি না, মূল্যায়ন করতে জানি না। অথচ আমরা মুসলমান, আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? আমার নবী আগমন করে আমাদেরকে কি শিক্ষা দিলেন, কি তালিম দিলেন, এই শিক্ষাগুলো এখন আমাদের কাছে নাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب
বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ঈমানদার বান্দা লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম তোমাদের মধ্যে এমন লোক যারা সমাজের মানুষদের মধ্য থেকে কাউকে কটাক্ষ করবে না, কাউকে খারাপ ভাবে ডাকবে না, আহ্বান করবে না, সম্মানহানি করবে না। আল্লাহ হুকুম দিলেন এই সমাজের বান্দারা, আমার বান্দারা, তোমাদের মধ্যে যে মানুষ আছেন, যে কওম আছেন, যে সম্প্রদায় আছে, কোন মানুষকে তোমরা হেয় প্রতিপন্ন করবে না, কোন ধরনের মানুষকে কটাক্ষ করবে না। এমনকি বলা নিসা উম্মিন নিসাইন মহিলাদেরকেও বলা হয়েছে এই মহিলারা সমাজের মেয়েদেরকেও তোমরা একে অপরকে কটাক্ষ করবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না, হেয় প্রতিপন্ন করবে না। আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান মানুষকে হেয় প্রতিপন্ন করবে না। শুধু তাই নয়, মানুষের নাম যেটা রয়েছে, মানুষের নাম পর্যন্ত তোমরা বিকৃত করে রাখবা না। আল্লাহ হুকুম দিয়েছেন মানুষের নাম কেউ কি করতে পারবে না, বিকৃত করতে। মানুষের যে নাম রয়েছেন সেই নামের কি করা যাবে না, নামের কোন প্রকার বিকৃত করতে পারবে না। মানুষকে যেই সম্মান দিয়েছেন, মানুষকে যেভাবে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, মানুষ যাতে উল্টা সিধা কাজ না করে, মানুষকে যাতে হেয় প্রতিপন্ন না করে, মানুষকে যাতে অবমূল্যায়ন না করে, মানুষের নাম যাতে, যে মানুষ যারা উত্তম ভাবে আছেন মানুষকে যাতে উত্তম ভাবেই সম্মান করে, কোন ধরনের যাতে হেয় প্রতিপন্ন না করেন। একটু বড় আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নাম পর্যন্ত বিক্রিয়ে ফেলি, আছে কিনা? আমাদের সমাজের মধ্যে নাম যেটা রেখেছে, অনেক সময় নামকে বিকৃত করে ওই বান্দাকে ডাকা হয়, আছে না? বলেন না রে বাবা, আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। মানুষ নাম রেখেছেন আব্দুল্লাহ, এটাকে কি সুন্দর ভাবে ডাকে, আর বলে না। নাম রেখেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, কত সুন্দর নাম, কিন্তু ডাকার সময় আব্দুল্লাহ বলে ডাকে না, সেটাকে বিকৃত করে। কথা বলেন ঠিক কিনা? নামকে কি করে ফেলে, বিকৃত করে। কি মাইনি? আমার আল্লাহ বলতেছেন যে খবরদার, তোমরা মানুষকে কি করবে না, বিকৃত করবে না, অবমূল্যায়ন করবে না। মানুষের মধ্যে যেটা তোমাদের সমাজের মানুষ আছে, সেটা যদি নির্ম হয়, তার যদি পারিবারিক কোন ধরনের সে গরিব মানুষ হোক, তাকে কোন প্রকার তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। এটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। কিন্তু আমরা তো বিপরীত বলি। কোন মানুষের নাম যেটা রয়েছে, ঈমান আনার পরে ওই ঈমানদার বান্দা ঈমান যখন এনে ফেলে, ওই বান্দার নামকে কোন প্রকার বিকৃত করতে পারবে না। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখা যায় কোন মানুষের নামকে আমরা সুন্দরভাবে ডাকি না, মানুষকে মূল্যায়ন করি না। নামের যেটা আছে সুন্দর একটা নাম, নামকে আমরা বিকৃত করে ফেলি। আমরা নাম রয়েছেন আব্দুল করিম, ঠিক না? নামটাকে কি বলেন না, অথচ করিম শব্দটা আল্লাহর নাম। করিম শব্দটা কার নাম? বাজে ওনার তো কষ্টর, বাজে বুঝিতে পারে, আওয়াজে তো বেশি কষ্টর, বাইরেতে বুঝ জোর করি করি বাইরে করতে লাগে বাজে। করিম শব্দটা কার নাম বলেন না? করিম এটা কার নাম? শুধু করিম বলে সম্বোধন করবেন না, আব্দুল করিম। করিমের সাথে আব্দুল ব্যবহার করবেন, করিমের বান্দা। করিম শব্দটা আল্লাহর নাম, কিন্তু আমরা নাম ডাকার সময় বলেন না করিম মে শোনা মাত্র দে,
এখন আপনারা মারতেছেন না, বিদে আমার থেকে বলে দিতে হচ্ছে। তাহলে আল্লাহর নামের হেও হয়ে গেল না? সে বলেন না, নামটা মূলত কার নাম? আল্লাহ। হাকিম কার নাম? সেনামাতেরা। হাকিম এটা কার নাম? আল্লাহর নাম। আর ডাকতে কি রাহি? সেনামাতের আব্দুল হাকিম, হাকিমের বান্দা। মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখারি তরে আমার মন হলো অঞ্চল, তোমায় দেখারি তরে আমার মন হলো অঞ্চল। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছেন আমার জান, মদিনাতে আছেন আমার, সবাই মহব্বত নিয়ে বলেন না, মদিনাতে আছেন আমার রব্বুল আলামিন। তোমারে বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, রব্বুল আলামিন তোমারে বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটা হাদিস শরীফ শুনেন, যে হাদিস কানা ইমাম বাইহাকি ফি শুআবুল ঈমানের মধ্যে হাদিস নোট করেছেন। ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহি ওয়া শিরারু ইবাদিল্লাহিল মাশাউনা বিন নামিমি ওয়াল মুফাররিকুনা বাইনাল আইব্বাইনি বাইনাল আইব্বাতিল বাগিউনা বাগুনাল বুরাআল আনাত। আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, রব্বুল আলামিনের কাছে ওই বান্দা হচ্ছেন শ্রেষ্ঠ, ওই বান্দা হচ্ছেন প্রিয় বান্দা, যেই বান্দার চেহারা দেখলে আল্লাহর স্মরণ চলে আসেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এমন এমন কিছু বান্দা আছে যে বান্দাদের চেহারা দেখলে আল্লাহর কি চলে আসেন? স্মরণ। কোন ধরনের গুনার খেয়াল থাকে না, এরাই নেককার বান্দা। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরকম আছে কিনা? যেমন আল্লাহর ওলি যারা আছেন, হযরত নাসরুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের দেখলে মানুষ উনাদের দেখার সাথে সাথে আল্লাহর ভয় অন্তরে চলে আসে, কোন গুনার খেয়াল আসে না। যেমন হুজুর কিবলা আওলাদে রাসূল, উনাদের চেহারা দেখলে কি রকম আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর স্মরণ চলে আসে, কোন ধরনের গুনার খেয়াল থাকে না। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি শাহ হুজুর কিবলা, উনাদের চেহারা দেখলে মানুষ কি হয়ে যায়? আলাদা একটা সম্মান করে, আল্লাহর ভয় চলে আসে, কোন প্রকার মানুষের কাছে কোন গুনার খেয়াল থাকে না। এই বান্দাই হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বান্দাগুলো আল্লাহর কি প্রিয় বান্দা, এই বান্দাগুলাই হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, ওই বান্দা তো আল্লাহর প্রিয় বান্দা, আর আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা। আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা হচ্ছেন যারা পরনিন্দা করেই চলে,
যারা পরনিন্দা করেই চলেন, ওই বান্দাগুলা হচ্ছে কি বান্দা? নিকৃষ্ট বান্দা। যে বান্দাগুলা মানুষের সম্মান নষ্ট করে, যে বান্দাগুলা মানুষের দোষ তালাশ করে, যে বান্দা সমাজের মধ্যে মানুষ যে অপরাধ করে নাই অপরাধের মধ্যে জড়িয়ে দেয়, অপরাধ করেছে বলে বিভিন্ন ধরনের ঝগড়ার মধ্যে লাগাই দেয়, এ বান্দার কথা ওই বান্দাকে গিয়ে বলেন, ওই বান্দার কথা ওই বান্দাকে গিয়ে বলেন, মানুষের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করে দেয়। এই বান্দাগুলা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে নেককার বান্দাদের মধ্যে ঝগড়া লাগাই দেয়, মানুষের পিছনে লেগে থাকে, দুস্তালাশ করে, ওই বান্দাগুলা আল্লাহর কাছে কি বান্দা? বলেন না রে বলা, ওই বান্দাগুলা কি বান্দা? এরকম সুগুলখোর নমিম বান্দা আছে কিনা আমাদের সমাজের মধ্যে? এরকম কিছু মানুষ আছে কিনা? মানুষের চরিত্র এরকম আছে কিনা? কথা বলেন, আছে না? আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন সবাই এক সমাজের মধ্যে মিলেমিশে আছে, আছে না? সমাজের সর্দার আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, এখানে সবাই মিলমিশ আছে। কিছুদিন যেতে না যে মাস 2 মাস দিতে না যে বাজি গেছে ঝগড়া, আর কিছু বলে না, আছে না? দেখবেন কিছু কিছু মানুষ কান ফুসেনি দেয়, শুনাই দেয়, উল্টা সিধা কথা শুনাই দেয়, উলট পালট কথা শুনাই দেয়, আপনার নামে এরকম বলছে, এরকম লাগাই দেয়, এরকম আছে না? মানুষ আছে, খারাপ মানুষ। এটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা। একটু বড় আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই বান্দারা জান্নাতে যেতে পারবে? কথা বলে না। এই বান্দারা জান্নাতে যেতে, সুগুলখোর যারা আছে চুগলিগুড়ি করে আর কি, এই বান্দার কথা ওইটাকে গিয়ে বলে বানায় বানায় নিচ থেকে, অপরাধ না করলেও লাগাই দেয়, কথাবার্তা বলে, এটার সম্পর্কে উল্টা সিধা লাগাই দেয়, যার কারণে সমাজের মধ্যে বিরাট একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। সমাজের মধ্যে মূল্যায়ন করে না, ঝগড়া বেজে যায়। অথচ সমাজের মধ্যে ইনারা সম্মানী ব্যক্তি, ইনাদের সম্পর্কে উল্টা সিধা কথা বলে 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 বিশেষ করে দেখা যায় আপনার সাথে ওনার সাথে একটা সমস্যা হয়েছে, দরকার ছিল সবাই বসে সেটা সুন্দরভাবে সমঝোতা করে দেওয়া। কথা বলেন ঠিক না? সামনাসামনি বসা, ভাই তুমি আমার সম্পর্কে নাকি এই ধরনের বলছো, দরকার ছিল সেটা করা। অন্যজনের কথা যখন কানে আসলো, আমি সেটা শুনে আমি নিজে নিজে ফুলে বসে আছি। কথা বুঝেন না আমার কথা? সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয় কোথায় দেখেন? অপরজন একটা কথা বলছে, এটা শুনে আমিও কি হয়ে গেলাম, রাগ হয়ে গেলাম। ওই বান্দাদের সাথে আমি কথা বলছি না, রাগ হয়ে গেলাম, কিন্তু দরকার ছিল আমার সাথে তো ওর সম্পর্ক ভালো আছে, হয়তো এই সম্পর্ক অন্য কেউ দেখতে পারতেছে না, এটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে, আমার দরকার ছিল তার সাথে বসে ঠিক করা। ভাই তুমি নাকি এই ধরনের কথা বলছো? সামনে সামনে যখন হয়ে যাবে, কে বলছে মুখ বলছে, তাকে নিয়ে আসলে এখন সে কি আর মুখ দেখাইতে পারবে? সে কথা বলে না। কিন্তু আমাদের এটা আমরা করি না। আমরা কি করি? ওর কথা শুনে আমি আরো ওই বান্দার উপর রাগ হয়ে যাই, ওর কথা শুনে আমাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়, যার কারণে সমাজের মধ্যে একত্রিতভাবে থাকতে পারে না। এখন শুরু হয়ে যায় মারপিট, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, যেখানের মধ্যে এক থাকতে পারে সমাজ 2-3 টুকরা 4 টুকরা হয়ে যায়। আছে কি না এরকম? বলেন না, এরকম সমাজের মধ্যে আছে কি না? তাহলে আমার আল্লাহ আমার নবী কি তালিম দিলেন, আমার আল্লাহ কি শিক্ষা দিলেন, আমার নবী কি তালিম দিলেন, এটা আমাদের গ্রহণ করার দরকার আছে কি না? তাহলে এই ধরনের কথাবার্তা যারা সমাজের মানুষের মধ্যে উল্টা সিধা কথাবার্তা বলে, মানুষের মনের মধ্যে একটা কটাক্ষ সৃষ্টি করে দেয়, তাইলে এই মানুষগুলা আল্লাহর কাছে সবচাইতে কি খারাপ বান্দা, নিকৃষ্ট বান্দা। একটু বড় আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এরকম সমাজের মধ্যে আছে কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। অপর রিওয়ায়াতের মধ্যে আসছেন, বিশেষ করে ইমামে বাইহাক্কি ফি শুআবুল ঈমানের মধ্যে হাদিস নোট হয়েছেন, মিশকাতের মধ্যে হাদিস নোট হয়েছেন। আন ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইযমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাতা উসদুকু উসদুকু ইযা আদাফতুম ওয়াফু ইযা ওয়া'আদতুম ওয়া'আদু ইযা তুমিতুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম ওয়াকুফফু আইদিয়াকুম। আমার নবীজি নূরানী জবানে ঘোষণা দিলেন। আমার নবীজি বলেন, এ আমার উম্মত, তোমাদের 6টা বিষয় সম্পর্কে আমাকে জিম্মাদারি দাও। আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, তোমাদের 6টা বিষয় আমার জন্য জিম্মাদারি দিয়ে দাও। এই 6টা বিষয়ের জিম্মাদারি তোমরা যদি নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। প্রথম নম্বর, আমার নবীজি বললেন, ইদা হাদাসতুম ওয়াউফু। আমার নবী নূরানী জবানে ঘোষণা দিলেন, যখন কথা বলবা সত্য বলবা। যখন কথা বলবে কি বলবা? বলেন না, যখন কথা বলবে কি বলবে? সত্য বলবে। এই যে মানুষকে কথা লাগাই দিল, মিথ্যা বলে বলে রটায় না, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে। এটা কিসের মাধ্যমে? সত্যের মাধ্যমে না মিথ্যার মাধ্যমে? মিথ্যার মাধ্যমে ফাটল সৃষ্টি করে, সত্যের মাধ্যমে নয়। আজকে সমাজের মধ্যে লাগাই মিথ্যা বলে বলে মিথ্যা তহমত দিয়ে দিয়ে মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়। একটু বড় আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই চরিত্র যাদের আছে, এটা পরিবর্তন করার দরকার আছে কিনা? আল্লাহ পরিবর্তন হওয়ার সেই তৌফিক দান করুক। কি বলছিলাম? যখন বলবো আমরা কি বলবো? বলেন না কি বলবো? এখন তো আমরা বেশিরভাগ কথায় কথায় মিথ্যা, কথায় কথায় কি বলেন না, কথায় কথায় কি আসির আঙ্গুনিয়া বলি শহরে, বলেন না মোবাইলের মধ্যে করে আসির আঙ্গুনিয়া বলে শহরে। তাইলে এরকম কথায় কথায় মিথ্যা আছে কিনা? অথচ আমার নবী তালিম দিয়ে দিলেন কি, যখন কথা বলবা কি বলবা? সত্য বলবা। সমস্ত অপরাধের মূল হচ্ছে মিথ্যা, সমস্ত অপরাধের মূল হচ্ছে কি? এবার আসুন দ্বিতীয় নম্বর, আমার নবী কি বললেন? দ্বিতীয় নম্বর আমার নবী বলেন, ইদা ওয়া'আদতুম ওয়া'আদু। যখন ওয়াদা করবা, সেই ওয়াদা ঠিকমতো পালন করবা। যখন ওয়াদা দিবা, ওয়াদা ঠিকভাবে পালন করবা। আমরা ওয়াদা দিলে এই ওয়াদাগুলো আমরা ভঙ্গ করে ফেলি, ঠিক কি না? বলেন না, আছে কি না? আমরা ওয়াদা ঠিকভাবে রাখি না, আমরা ওয়াদা ভঙ্গ করে ফেলি। আমাদের দরকার ওয়াদা ঠিকভাবে পালন করা, ওয়াদা ঠিক রাখা। ইদা তুমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম। আমার নবী বলেন, ওয়া'আদু ইদা তুমিনতুমুহু ওয়াহফাযু ফুরুজাকুম ওয়াগাদ্দু আবসারাকুম ওয়াকাফফু আইদিয়াকুম। আমার নবী বলেন, দ্বিতীয় নম্বর, যখন তোমাদের নিকট আমানত রাখা হয়, সে আমানত ঠিকভাবে রাখবা। কখনো আমানতের খেয়ানত করবা না। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে আমানত ঠিক থাকেনি। মানুষের আমানতকে আমরা খেয়ানত করে ফেলি। মানুষের আমানতকে আমরা কি করি? কোন ভাইয়ের আমানত আমার কাছে আসে, আমি সেটা ঠিকভাবে রাখি না, সেটা খরচ করে ফেলি, আমরা সেটাকে ধ্বংস করে দিই। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন না, অনেক ভাইদেরকে ঠিকভাবে কর্জ নিয়েছেন, সে কর্জ আমি অমুক তারিখ দিয়ে দিব, এটা একটা ওয়াদা হয়ে গেছে, ঠিক না? কিন্তু দেখা যায় সেই তারিখ দেয় না, ঘুরাই, আজকে দিব কালকে দিব, এইভাবে ওয়াদাটা কি করে ফেলেছে? ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। কোন মানুষের আমানত রাখা হয়েছে, সম্পদ রাখা হয়েছে, এটা ভাই আপনার কাছে রাখুন, কিন্তু দেখা যায় না, ওই বান্দা এই আমানতকে নষ্ট করে ফেলে, আমানতকে খেয়ানত করে দেয়। এরকম বেশিরভাগ বান্দা আছে কিনা? অথচ আমার নবীজির কাছে কাফেররা পর্যন্ত আমানত রাখতেন। আল আমিন নাম দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন না। আল আমিন নাম দিয়েছে কে? কাফেররা আমার নবীকে দিয়েছেন। কেন? এই কাফেররাই তাদের সম্পদ আমার নবীর কাছে আমানত রাখতেন। এরা ঠিক টাইমেই যখনই তারা সমস্যায় পড়তেন, আমার নবীর কাছ থেকে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন কি হিজরতের রাতে পর্যন্ত, যে সময় কাফেররা নবীকে জ্বালাতন করছে, নবীর উপর আক্রমণ করছে, নবীকে ক্ষতি করার চেষ্টা করতেছে, ওই সময়ও আমার নবীর কামরা মুবারকের মধ্যে নবীজি প্রবেশ করলেন। মাওলা আলী শের খুদাও এবং সিদ্দিক আকবরও প্রবেশ করেছেন। মাওলা আলী শের খুদা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন প্রবেশ করলেন। এবার আমার নবী বলতে লাগলেন, এ আলী, এ
এখানে আমার কাছে অমুক 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 বান্দার আমানত গুলা আছে। নবীজি বলতে লাগলেন, এক একটা বান্ডিল করে করে বাস করে করে নাম লিখে 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 সব নবীর এক গিয়ার মধ্যে রেখে দিলেন। এবার মওলা আলী শেরখোদাকে বলতে লাগলো, এ আলী, এই স্থানের মধ্যে এই বান্দাগুলার আমানত গুলা আছে, তুমি আগামীকাল তাদের আমানত গুলা তাদেরকে দিয়ে তুমিও, আমি তো সিদ্দিক আকবরকে নিয়ে যাচ্ছি, তুমিও আগামীকাল এই আমানত যাদের আছে তাদেরকে দিয়ে তুমিও মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবা। অথচ ওই ঘর কোনটা? আমার নবীর কামরা মুবারক কাফেররা ঘিরে ফেলেছিল। কাফেররা কি করেছিল? প্রায় 70 জনের মতো কাফেররা নবীর ঘর এটা ঘিরে ফেলেছিল। ঘিরে ফেলেছে, কিন্তু আমার নবীজি তাদের সামনে দিয়ে চলে গেল, এরা দেখে নাই। সিদ্দিক আকবরকে নিয়ে সামনে নিয়ে চলে গেল, এরা দেখে নাই। এখন ঘরের মধ্যে আছে কে? আপনাদের মনোযোগ নাই। ঘরের মধ্যে কে আছে? মওলা আলী শেরখোদা নবীজির বিছনায় চাদর জড়িয়ে উনিও শুয়ে গেলেন। এখন ওইখানের মধ্যে আছে কে? মওলা আলী। বাইরে আছে কাফেররা। এখন আক্রমণ করলে করবে কার উপর? বলেন না। আক্রমণ করলে কার উপর করবে? মওলা আলীর উপর করবে। এখন মওলা আলী শেরখোদা বলেন, ওই দিনের মতো আমি আরামে আর কোনোদিন ঘুমাই নাই। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই দিনের মতো কোন আরামে আমি আর কখনো ঘুমাই তো কেন? কারণ আমার নবী বললেন যে আলী, তুমি এই সম্পদ যেগুলো আমি রেখেছি, ওই কাফেরদের আমানতগুলা আগামীকাল তাদের সম্পদগুলা তাদেরকে দিয়ে তুমিও মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবা। কিমাইরি আমার নবী বললেন আগামীকাল দিয়ে আসার জন্য। কারণ কি? কারণ আজকে আজরাইল আলাইহিস সালাম আসার কথা থাকলেও আমার নবী যখন বললেন তুমিও আগামীকাল চলে আসবা, কিমাইনি আজকে আজরাইল আসার কথা থাকলেও আসতে পারবে না। সেজন্য আমি আজ আরামে ঘুমাই গেলাম। একটু বড় আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আর তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা। তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া মাওলা আলী শেরখোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমার নবী যখন বলে দিয়েছেন নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজি যেভাবে বলেছেন সেই কারণে আমি আরামে ঘুমাই গেলাম। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফের রওয়ায়াত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, উনি একদিন আমার নবীকে ওনার ঘরের দাওয়াত করলেন। বুখারী শরীফের রওয়ায়াত, আমার নবীকে উনি দুপুর বেলা দাওয়াত করলেন। নবীজি ওনার দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলেন, খানা ফরমালেন। তো আমার নবীর একটা আদত হচ্ছেন খাবার পরে একটু কাইলুলা করা। তো নবীজি একটু বিশ্রাম নিলেন, কাইলুলা করলেন। তো একটু তন্দ্রা আসলো, ঘুম থেকে হেসে হেসে উঠলেন। হযরতে উম্মে মিলহান
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি ঘুমের মধ্যে কিছু দেখেছেন। আমার নবীজি বলতে লাগলেন যে হ্যাঁ, আমি ঘুমে দেখতে পেলাম যে আমার মুসলমান বাহিনীরা নৌজানে যুদ্ধে অংশগ্রহণ করবে। সেই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। তো উনি এই সুযোগের মধ্যে নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবো? আপনি একটু দোয়া করেন না যাতে আমি অংশগ্রহণ করতে পারি। নবীজি বললেন যে হ্যাঁ, তুমি অংশগ্রহণ করতে পারবা। এখন আবারও নবীজি ঘুমায় গেলেন। দেখা গেল আবারও নবীজি হাসতে হাসতে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আবার কিছু দেখেছেন? নবীজি বলতে লাগলেন, হ্যাঁ, আমি দেখতে পেলাম যে কুস্তুনদুনিয়ার যুদ্ধে আমার মুসলমান বাহিনীরা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। যারা সর্বপ্রথম অংশগ্রহণ করবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবো? আমার নবী বললেন, না, তুমি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। ঠিকই দেখা যায় উনি প্রথমের যে রিওয়ায়াত, প্রথমের যেটা বলা হয়েছে নৌপথে, ওই নৌপথে উনি গিয়েছেন ওই যুদ্ধের মধ্যে, ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর সেখান থেকে আসার সময় উনি ঘোড়া থেকে পরে শাহাদাত বরণ করলেন। এবং ওই জায়গার মধ্যে, ওই স্থানের মধ্যে উনার মাজার হয়েছেন। এমনকি মুসলমানরা ওই মাজারে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, উনার উসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলেন, ফায়দা হাসিল করেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমার কথা সেটা নয়, আমার কথা বলতে যাচ্ছিলাম যে আমার নবী যেটা বলেছেন সেটাই। আমার নবীজি বলেছেন তুমি প্রথমটাতে পারবা, দ্বিতীয়টাতে পারবে না। ঠিকই, সেজন্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি যখন বলতে লাগলেন যে তুমি আগামীকাল যার যার প্রাপ্য যেটা আছে সেটা দিয়েই তুমি কি করবা, তুমিও মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবা। সে কারণে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম উনি আরামে ঘুমায় গিয়েছিলেন। অথচ বাইরে কাফেররা আছে, বাইরে কি আছে? কাফেররা আছে, অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করলে মাওলা আলীর উপর করবে। উনি কোনো ভয় টয় ছাড়া উনি আরামে ঘুমাই গেলেন। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো আমি সেটা বলছি না, বলতে চাচ্ছি কোনটা, আমার নবীজির কাছে কাফেররা আমানত রেখেছিল, আল আমিন নাম দিয়েছেন। তো আমার নবীজি তাদের যার যার প্রাপ্য সেটা আমার নবীজি দিয়ে দেওয়ার জন্য মাওলা আলীকে দায়িত্ব দিয়ে দিলেন। উনিও দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। কি মানে আমার নবীজি কখনো আমানতের খেয়ানত করে নাই। তাহলে আমরা তো সেই নবীর উম্মত, আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? আজকে আমাদেরকে দেখা যায় অনেক বান্দারা আমানত রাখা হয়, ভাইজান এটা একটু রাখেন, আমি অমুক দিন এসে দিয়ে যাব। দেখা যায় ওই বান্দা খরচ করে ফেলে। এরকম অবস্থা আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমানত যথাযথভাবে পালন করার সেই তৌফিক দান করুক। চতুর্থ নম্বর, আমার নবী বলেন তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। চতুর্থ নম্বর, তোমাদের লজ্জাস্থান কি করবা? হেফাজত করবা। পঞ্চম নম্বর, আমার নবী বলেন তোমাদের চক্ষু অবনত করবা। তোমাদের চক্ষু কি করবা? আমাদের এখন চক্ষুর হেফাজত নাই, বেয়াদবি মাপ। এখন তো যে অবস্থা, পরিবেশ ভিন্ন রকম হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। রাত্র দিন যেটার ফেসবুকের মধ্যে মানুষ সময় ব্যয় করছে, কত রঙের কি অবস্থা। আর মানুষ এখন তো কি বলবো, পরিবেশ ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক। ষষ্ঠ নম্বর, আমার নবী নূরানী জবানে ঘোষণা দিলেন তোমাদের হাত থেকে অপর মুসলমান যাতে হেফাজত থাকেন, তোমরা তোমাদের হাতকে কন্ট্রোল করবা। কি মাইনি? আমাদের সমাজের মধ্যে এমন বান্দা দেখা যায়, মানুষ নিজের হাতকে ব্যবহার করে ভালোর জন্য নয়, মানুষকে আক্রমণ করার জন্য। কথা বলেন, আছে না? আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন আত্মীয়, হয়তো আমাদের নিজেদের ভাই হইতে পারে, মারপিট লাগাই দিচ্ছে।
ইতে যাই রইতে মার ইতেও মারা দজি দে ইতে মারাত দে তাহলে ইতেও মারে ফুসন নলে দে ওটা কিল্লে মারো কথা বলেন আছে এরকম আছে না জিজ্ঞেস করে না কি কারণে মারতেছ ইতে যাই রইতেও মারে তাইলে আমি তো জিজ্ঞেস করলাম না অপরাধ কার ভাই তুমি কি করছো একে মারছো কেন এ কি করছে আমি সেটা জিজ্ঞেস করলাম না এরা মারছে বিদায় আমি মারছি তাহলে অপরাধ কিভাবে আমরা জড়িত হয়ে গেলাম কিছুদিন আগে আমরা ফেসবুকে একটা দেখলাম যে আমাদের ফরিদচুরি কাঞ্চননগরের ওইদিকে 3 জনকে ধরে বেদম মার একটা ছেলে অল্প বয়সের অথচ সে বয়স হয় নাই মারতে মারতে মেরে ফেলছে তাহলে জিজ্ঞেস করা দরকার ছিল অপরাধ করছে কিনা সালিশ করার দরকার ছিল সবাই মিলে গ্রামের এরা মারছে যখন এরা বীরও মারতেছে এখন এই মানুষ কি অপরাধী কিনা অপরাধ যদি না করে তাহলে আপনি অন্যায়ভাবে একজন মানুষকে কি করলেন হত্যা করলেন তাহলে স্থান কোথায় জাহান্নাম বলেন না স্থান কোথায় কোন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে ওই বান্দার স্থান হচ্ছে জাহান্নাম জিজ্ঞেস করি না আমরা এই যে দেখলে মারপিটের মধ্যে আমরা মারামারি শুরু করে দিই কিন্তু জিজ্ঞেস করছি না এর অপরাধটা কি অপরাধে যদি কোনো সমস্যা থাকে তাকে আপনি পুলিশে দেন বিচার শাস্তি আছে তো পুলিশে দেন এ ছেলে কি করলে কি করছে যদি কোনো চুরি করে থাকে তার চুরির শাস্তি কি কোন করে ফেলা মারতে মারতে মেরে ফেলা ইসলামী কানুন অনুযায়ী তো তার হাত কাটা কথা বলেন না রে বাবা চুরি করলে ইসলামী কানুন অনুযায়ী তার কি করা হাত কাটার আছে তাও বয়স হলে প্রাপ্তবয়স্ক হলে এখন এই ছেলের বয়স তো জানি না ইসলামী কানুন অনুযায়ী হলে তো হাত কাটার কথা আছে মারে ফেলার কথা এখন মারতে 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 মেরে ফেলতেছে আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুক সেজন্য আমার নবী বলছেন যে উম্মত তুমি তোমার হাতের জিম্মাদারি নাও আমি রাসূল জান্নাত তোমাকে জান্নাত দেওয়ার জিম্মাদারি নিলাম এখন তো আমরা নিজেদেরকে কন্ট্রোল করি না সমাজের মধ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম অবমূল্যায়ন করি মানুষের উপর কথায় কথায় হাত উঠায় জুলুম এটা বড় জুলুম এটা অন্যায় হাত এটাকে কন্ট্রোল করতে হবে আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सरद होगा अल्लाह क्या जहन्नम अब भी न सरद होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा उनकी महकिने दिल के गुंचे खिला दिए हैं सलातुन या रसूल अल्लाह मेरे करीम से गए कतरा किसी ने मांगा मेरे करीमों से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दरिया बहा दिए दुर्वे बहा दिए उनकी महकिने दिल के गुलछे खिला दिए हैं सलातुन या रसूल अल्लाह अलैकुम मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम जिस्म ते
साकिन दिल के गुंचे खिला दिए सलातुनिया रसूलुल्लाह अलैकुम। सम्मानित उपस्थिति, আমি ইশারের পূর্বে যে আলোচনা করেছিলাম, মূলত এটা আমরা যদি ঠিকভাবে পালন করি, আসলে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন সমাজকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যত ধরনের জুলমিয়ত, অন্ধকার, মারামারি, হানাহানি, জুলুম, অত্যাচার, যত অপরাধ আছে, সমস্ত অপরাধ দূরীভূত করার জন্যই আমার নবী দুনিয়ায় তশরিফ আনায়ন করেছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকার কলবকে আমার নবীজি আলোকিত করেছেন ঈমান দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আন্ধারে বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, যিনি সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। ঠিক না? আন্ধারে বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। জাঙ্গলিয়া যুগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদম মুবারকের ছোঁয়ালে গে পুণ্যের আলো পেল, পুণ্যের আলো পেল। তিনি সকল উম্মতের পরকান্ডারি, তিনি সকল উম্মতের পরকান্ডারি, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধারে বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সনাতনিয়া রাসূলুল্লাহ। কি বলছিলাম? আমার নবী আমাদেরকে যে তালিম দিয়েছেন, সে অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জীবন হবে সার্থক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সমাজের মধ্যে যত ধরনের অপকালচার, ইবলিশের কাজ সমাজের মধ্যে আছে কিনা? বলেন না, আছে কিনা? আজকে আমরা মানুষকে মূল্যায়ন করি না, মানুষের সাথে খারাপ আচরণ করি। এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলা বলছিলাম, আমরা আমাদের কাছে কোনো কিছু এসে গেলে আমরা অহংকার করি, মানুষের কাছে সম্পদ বেড়ে গেলে এটা নিয়ে অহংকার করে মানুষকে মূল্যায়ন করি না। আমরা যেরকম যেভাবে আমার নবী তালিম দিয়েছেন সে অনুযায়ী মানুষ চলে। বলেন না, সে অনুযায়ী মানুষ চলে। আমার নবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিশেষ করে হযরতে মারুর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট তাবেঈ, আবু দাউদ শরীফের হাদিস। উনি একদিন আমার নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গেলেন, সান্নিধ্যে গেলেন। দেখতে পেলেন যে উনি যে ধরনের পোশাক পরেছে, ওনার কাছে যে খাদেম আছে তার কাছে একই পোশাক। সুবহানাল্লাহ বল। এখন হযরত মারুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এত সুন্দর আমল, আপনি যে ধরনের পোশাক পরলেন আপনার খাদেমের কাছে একই পোশাক, এটা কিভাবে? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমার নবীর দেওয়া শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার নবীর দেওয়া কি শিক্ষা? বলেন না, আমার নবীর দেওয়া কি? আমার নবীর দেওয়া শিক্ষা। শুনো শুনো, এ মারুন শুনো, আমার কাছে একজন গোলাম ছিল, আমার কাছে একজন গোলাম ছিল। আমি তাকে একটা কাজের মধ্যে পাঠালাম, সে কাজটা ঠিকভাবে করলো না। এরকম আছে না?
অনেক দোকানদার বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, কাজ করার জন্য যে মানুষ রাখলেন তাকে পাঠাইলেন বা এই কাজটা করে আসো, সে যদি ঠিকভাবে না করে, উলট পালট করে, মালিক কি ঠান্ডা থাকে না মেজাজ গরম হয়ে যায়? বলেন না রে বাবা, ঠান্ডা থাকে না গরম থাকে? অনেক বান্দা আছে তো রাগ হয়ে হাত পর্যন্ত উঠায়, আছে কি না? খবরদার, আমার নবীর তালিম, ওই যে কিছুক্ষণ আগে বললাম, তোমাদের নিজের হাতকে কি করো? হেফাজত করো। আমার নবী কি বললেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি উনার ওই খাদেম যখন গেল, কাজ যখন ঠিকভাবে করলো না, উলট পালট করলো, আসার সাথে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, গালমন্দ ইউজ করতে লাগলেন। এটা আমার নবীজি দেখে ফেললেন। আমার নবী বলেন, এ আবু যর, তুমি এটা কি কাজ করছো? এটা তো জাহিলিয়াতের পথা, এটা তো অন্ধকারের পথা, এটা তো জাহিলিয়াতের কাজ, মূর্খতার কাজ। এটা কি কাজ করছো? আমি রাসূল, দুনিয়া, আমার নবী দুনিয়ায় আগমন করেছেন কি করার জন্য? জুহালিয়ত দুর্বৃত্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীর দরবারে এমন এমন খাদেম ছিলেন, ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর দরবারে ছিলেন। হযরতে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর দরবারে অনেক খাদেম ছিল, এদের উপর আমার নবীজি রাগান্বিত হওয়া তো দূরের কথা, আমার নবী কখনো ওনাদের উপর হাত উঠাতো অনেক দূরের কথা, ওনাদের সাথে পর্যন্ত রাগান্বিত হন নাই। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আম্মা জান অল্প বয়সে আমাকে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, এক একজন নবীজির কাছে হাদিয়া নিতে লাগলেন। নবীজির কাছে মানুষ, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, নবীজি কাছে এক একজন এক একটা হাদিয়া নিয়ে আসতে লাগলেন। আর আমার আম্মা জান আমাকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো কিছু নাই, আমি আপনার জন্য উপহার আনলাম আমার সন্তানকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আপনার দরবারে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী আমাকে আমার নবীর দরবারে আমাকে দিয়ে দিলেন আমার আম্মা জান। নবীর দরবারে খেদমত করছি, এক এমন সময় আমি ছোট অবস্থা, অল্প বয়স 8 কিংবা 10 বছর, ওই বয়সে নবীজির দরবারে আছি। একদিন নবীজি আমাকে একটা কাজ করার জন্য আদেশ করলো, এ আনাস, তুমি এই কাজটা একটু করে দাও। আমার বয়স খেলার বয়স, আমি খেলার মধ্যে রয়ে গেলাম। নবীজির কথাকে আমি কর্ণপাত করলাম না, খেলার মধ্যেই রয়ে গেলাম। কিছুক্ষণ পরে নবীজি আবার এসে বলতে লাগলো, এ আনাস, এই কাজটা একটু করে দাও না। নবীজি এত মহব্বত করে বললেন, আমার ছোট্ট হৃদয়ে ওই কাজটা করা বাধ্য হয়ে গেল। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কি মাইনি? আমার নবী হাত উঠা তো দূরের কথা, কখনো গালমন্দ আমার নবীর জবান দিয়ে বের হন নাই, রাগান্বিত হয় নাই। কিভাবে হবে? আল্লাহ তো আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী করেই সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় আমি, আপনার চরিত্র মহান। বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, ও খুদা ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले, न किसी को मिला, न किसी को मिले, न किसी को मिला, कि कलामे मजीदों ने खाए शाहा, के कलामे मजीदों ने खाए शाहा, तेरे शेरों कलाम बका की कसम
है कलाम इलाही में शम्सु दुआ सलातुनिया तेरे खुल्क ने अज़ीम कलाम तेरे खुल्क ने जमीलो किया बोलो ना सुभान अल्लाह ওই যে ইন্নাকা আলা খুলুকিন আযীম আলা হযরত বলেন তেরে খুলকনে হকনে আযীম কাহা আল্লাহ তো আপনার চরিত্রকে মহান বলেছেন আল্লাহ তো আপনাকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তেরে খুলকনে হকনে আযীম কালাম তেরে খুলকনে जमील किया कि कलाम मजीदों ने खाए शाह कि कलाम मजीदों ने खाए शाह तेरे खालिक हुस्नो अदा की कसम है कलाम इलाही में शम्सु दुआ सलातुनिया रसूलुल्लाह अलैकुम ও যে কথা বলতে চাচ্ছিলাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন রাগান্বিত হলেন আমার নবীজি বলতে লাগলেন এ আবু যর তুমি এটা কি কার করছো যেটা তোমার গোলাম রয়েছেন সেই তোমার গোলাম নয় ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদাইহি ফালইউতঈমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াকলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম আমার নবী নূরানি জবান ঘোষণা দিলেন নবীজি বলেন এ আবু যর তোমার কাছে যে গোলাম আছেন সেটা তোমার গোলাম নয় সে তোমার ভাই রব্বুল আলামিন তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন সুতরাং তুমি যে ধরনের খাবার খাবে তোমার ওই ভাইকেও একই ধরনের খাবার দিবে তুমি যে ধরনের পোশাক পরিধান করবে তোমার ওই ভাইকেও একই ধরনের পোশাক পরিধান করাবে এমনকি তার উপর কষ্ট হয় এরকম কোন কাজ তার উপর চাপিয়ে দিও না যদি আবার তার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করতে চাও তাহলে তুমি তাকে হেল্প করবা উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ এই কাজগুলা কি এখন আমাদের কাছে আছে কথা বলেন না আমরা মানুষকে মূল্যায়ন করি না মানুষের সাথে সুন্দর ব্যবহার করি না খারাপ আচরণ করি পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ আমাদেরকে আমল করার দরকার আছে না আল্লাহ আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুক ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক ভাইরা রাতদিন পরিশ্রম করে যে মাহফিল সাজিয়েছেন অত্র এলাকার ভাইরা প্রবাসী ভাইরাও যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক সবার যেভাবে শরীক শামিল হয়েছেন প্রত্যেকের শিরকতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক মঞ্চে তশরিফ ফরমা মুরব্বিরা উপস্থিত আছেন আল্লাহ ওনাদের সামনেও বসা অনেক মুরব্বিরাও আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক শারীরিক সুস্থতা দান করুক উলামা ইকরাম তশরিফ ফরমা আল্লাহ ওনাদের খেদমতগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক সবাই বলুন আমিন তো আমাদের যে কথাটা ছিল আল্লাহ বিশেষ করে যে আলোচনা ভাইয়েরা আমাদেরকে দিয়েছেন সে অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করে চলার সেই তৌফিক দান করুক সবাই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু